পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির এক ঐতিহাসিক জয়ের পরে আমাদের অনেকের মনে একটাই প্রশ্ন জাগছে যে আমরা তৃণমূল সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পের আওতায় আমরা ছিলাম, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই সমস্ত বড় প্রকল্প কি বন্ধ হতে চলেছে, নাকি এই প্রকল্পের টাকাগুলো আরও বাড়িয়ে দেওয়া হতে পারে, বা এই সমস্ত প্রকল্পের ভবিষ্যৎ কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আইন কি বলছে, পূর্বে কি হয়েছিল এবং ভবিষ্যতে কি হতে পারে। তবে এই বিষয় নিয়ে বাস্তবসম্মত এবং প্রশাসনিক প্রেক্ষাপট থেকে বিষয়টি বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। প্রথমে আমরা জানব এই প্রকল্পগুলোর ভবিষ্যৎ এবং তার আইনি দিক কি আছে। সাধারণত কোনো সরকার পরিবর্তনের সাথে সাথেই কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হয়ে যায় না। প্রতিটি প্রকল্প সরকারি বাজেট এবং নির্দিষ্ট নীতিমালার অধীনে চলে। যদি নতুন কোনো দল ক্ষমতায় আসে তবে তারা সরাসরি প্রকল্প বন্ধ করার চেয়ে সেগুলোর নাম পরিবর্তন এবং পরিকাঠামো সংস্কার করার পথ বেছে নেয়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা কৃষক বন্ধুর মতো প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। কোনো নতুন সরকার এসেই যদি জনপ্রিয় এই নগদ সহায়তা প্রকল্পগুলো বন্ধ করে দেয় তবে তারা বিশাল জনরোষের মুখে পড়তে পারে। বিরোধী দলগুলো তাদের নির্বাচনী প্রচারে প্রায় বলে থাকেন যে তারা ক্ষমতায় এলে বর্তমান প্রকল্পের সুবিধা আরও বাড়িয়ে দেবে এবং আরও উন্নত স্কিম চালু করবে। সরকার পরিবর্তন হয়েছে, এবারে যেটা হতে পারে নাম বদল। যেমন স্বাস্থ্যসাথী প্রকল্পের বদলে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে সমন্বয় ঘটানো হতে পারে। দ্বিতীয়ত, যোগ্যতা যাচাই করতে পারে। যেমন আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার হন তাহলে আপনি কি সেই কার্ডের যোগ্য সেটা কিন্তু পুনরায় অডিট হতে পারে। বা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পান, কেন্দ্রীয় বা নতুন কোনো নিয়মে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও কড়াকড়ি হতে পারে। এবারে আসছি জনকল্যাণমূলক যে সমস্ত বড় বড় প্রকল্প রয়েছে সেগুলো বন্ধ হতে পারে নাকি পারে না তার সম্ভাব্য ভবিষ্যৎ। এক হলো লক্ষ্মীর ভাণ্ডার। এটি বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটি সরাসরি মহিলাদের আর্থিক ক্ষমতায়নের সাথে যুক্ত, তবে নাম বদলে যেতে পারে। স্বাস্থ্যসাথী কেন্দ্রীয় প্রকল্পের আয়ুষ্মানের সাথে যুক্ত বা একীভূত হওয়ার সম্ভাবনা বেশি হয়। কন্যাশ্রী এবং রূপশ্রী এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সাধারণত চালু থাকে কারণ এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কৃষক বন্ধু বা যুবসাথী কেন্দ্রীয় কিষাণ নিধি এবং নতুন কোনো কর্মসংস্থান প্রকল্পের সাথে মিশিয়ে দেওয়া হতে পারে এই দুই প্রকল্প। সহজ কথায়, সরকার বদলালে প্রকল্পের নাম বা পরিচালনার ধরন বদলাতে পারে, কিন্তু সাধারণ মানুষের পাওয়া আর্থিক সুবিধাগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া যে কোনো সরকারের জন্যই রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তাই সুবিধাগুলো বজায় থাকার সম্ভাবনা বেশি। তো এই প্রকল্পগুলির মধ্যে কোনটি আপনার এবং আপনার পরিবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।